বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তীব্র চাঞ্চল্য। মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার এক অদ্ভুত প্রতীকী পদক্ষেপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এমন একটি ছবি শেয়ার করেছেন যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক, বিশ্লেষণ, জল্পনা। ঘটনার শুরু একটি সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে। ওই পোস্টে ট্রাম্প একটি ছবি পুনরায় শেয়ার করেন। ছবিটি প্রথম পোস্ট করা হয়েছিল আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামে একটি অ্যাকাউন্ট। সেখানে দেখা যাচ্ছে একটি মানচিত্র, কিন্তু সেটি সাধারণ মানচিত্র নয়। বিশ্ব মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজের নাম বদলে দেওয়া হয়েছে, তার জায়গায় লেখা স্ট্রেট অফ ট্রাম্প। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই ছবির সঙ্গে ট্রাম্প কোনো ক্যাপশন দেননি, কোনো ব্যাখ্যা নেই, কোনো মন্তব্য নেই, শুধু একটি ছবি। কিন্তু সেই নীরবতাই যেন আরো বেশি প্রশ্ন তুলে দিয়েছে। কেন এই নাম পরিবর্তন? এর মাধ্যমে কি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাওয়া হয়েছে, নাকি এটি শুধুই একটি প্রতীকী বা ব্যঙ্গাত্মক পদক্ষেপ? এখানে মনে রাখা দরকার, হরমুজ প্রণালী শুধু একটি সাধারণ জলপথ নয়, এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সংযোগকারী এই সরু পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। হিসাব বলছে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়েই যায়। ফলে এই জলপথে কোনো ধরনের উত্তেজনা বা বাধা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে গোটা বিশ্বের জ্বালানি বাজারে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের পোস্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে, কারণ ইতিমধ্যে ইরানকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। আমেরিকা এবং ইরানের মধ্যে টানাপোড়েন নতুন নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আসলে এই প্রথম নয় যে ট্রাম্প স্ট্রেট অফ ট্রাম্প শব্দবন্ধ ব্যবহার করলেন। এর আগেও তিনি এমন মন্তব্য করেছেন। গত 27শে মার্চ মায়ামিতে একটি বিনিয়োগ সম্মেলনে, যা সৌদি আরব সমর্থিত FII প্রায়োরিটি ফোরামের অংশ, সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই একই শব্দ ব্যবহার করেছিলেন। সেই সময় তিনি ইরানকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলোচনার পথ খোলা রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছানো গেলে তা ভালো হবে, কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণ শর্ত এই জলপথ খুলে দিতে হবে। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তাদেরকে ট্রাম্প প্রণালী খুলে দিতে হবে, অর্থাৎ হরমুজ প্রণালী। এরপরই তিনি নিজের ভুল শুধরে নেন, বলেন, মাফ করবেন, আমি খুবই দুঃখিত, কি ভয়ানক একটা ভুল করে ফেলেছি। তবে এখানেই শেষ নয়, তিনি আরো যোগ করেছিলেন, মিডিয়া নিশ্চয়ই এই মন্তব্যকে বড় করে দেখাবে, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এমন কথাও বলেন যা আরো বেশি তাৎপর্যপূর্ণ, আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে না, খুব বেশি না। অর্থাৎ তার কথায় ভুল হলেও তার মধ্যে কোনো না কোনো ইঙ্গিত থাকে, এমনটাই যেন বোঝাতে চেয়েছিলেন তিনি। এখন সেই পুরনো মন্তব্যের প্রেক্ষাপটে নতুন করে এই ছবি শেয়ার করা অনেকের কাছেই কাকতালীয় মনে হচ্ছে না, বরং এটি একটি সুপরিকল্পিত বার্তা হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ট্রাম্প আরো একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নৌ অবরোধ চালাচ্ছে তা কয়েক মাস পর্যন্ত চলতে পারে। অর্থাৎ এটি কোনো স্বল্পমেয়াদী পদক্ষেপ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলের অংশ। এই মন্তব্যের পরে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। আমেরিকান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম জুন ডেলিভারির জন্য ব্যারেল প্রতি $126-এরও বেশি হয়ে যায়। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যদিও পরে কিছুটা দাম কমে আসে, তবুও বাজারে অস্থিরতা বজায় থাকে। এই পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক চাপ। ডোনাল্ড ট্রাম্পের উপর ক্রমশ চাপ বাড়ছে যুদ্ধ পরিস্থিতি শেষ করার জন্য। শুধু বিরোধী দল নয়,
তার নিজের সমর্থক গোষ্ঠীর মধ্যে এই যুদ্ধ নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে। কারণ যুদ্ধের ফলে সাধারণ মার্কিন নাগরিকদের খরচ বেড়েছে, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক স্তরে যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর মধ্যে ট্রাম্প একটি কড়া ভাষায় মন্তব্য করেছেন, যা নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে। অন্যদিকে ইরানও চুপ করেনি, তারা নিজেদের পক্ষ থেকে চাপ তৈরি করার চেষ্টা করছে। বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বাড়িয়ে তারা বিশ্বকে একটি বার্তা দিতে চাইছে। এই জলপথের গুরুত্ব কতটা? ইরান জানিয়েছে, যদি আমেরিকা তাদের উপর থেকে নৌ অবরোধ তুলে নেয় এবং বৃহত্তর আলোচনায় বসতে রাজি হয়, তাহলে তারা এই জলপথে তাদের নিয়ন্ত্রণ শিথিল করতে পারে। অর্থাৎ তারা একটি সমঝোতার পথ খোলা রাখছে, কিন্তু তার জন্য পাল্টা পদক্ষেপ চালাচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব নিয়ে যথেষ্ট সন্দিহান। তারা মনে করছে ইরান হয়তো এই প্রস্তাবের মাধ্যমে সময় নষ্ট করতে চাইছে অথবা আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ এটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের লক্ষ্য শুধু বাহ্যিক চাপ সৃষ্টি করা নয়, বরং ইরানের ভিতরে বিভাজন তৈরি করা। তার কথায় দেশকে ভেতর থেকেই ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। একদিকে প্রতীকী বার্তা হরমুজ প্রণালী, অন্যদিকে বাস্তব সামরিক এবং অর্থনৈতিক চাপ। এই দুয়ের মিশ্রণে আন্তর্জাতিক রাজনীতি নতুন এক মোড়ে দাঁড়িয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতীকী পদক্ষেপ অনেক সময় সরাসরি সামরিক পদক্ষেপের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এগুলি শুধু একটি দেশের উদ্দেশ্যে নয়, গোটা বিশ্বের কাছে একটি বার্তা পাঠায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতি কোন দিকে যাবে? সংঘাত কি আরো বাড়বে, নাকি কোনো কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে? একদিকে রয়েছে সামরিক প্রস্তুতি, অন্যদিকে রয়েছে কূটনৈতিক আলোচনা। এই দুয়ের টানাপোড়েনের মধ্যে নির্ধারিত হবে ভবিষ্যতের পথ। তবে আপাতত এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসছে অনিশ্চয়তার মেঘ। আর সেই মেঘ কতটা ভারী তা বোঝা যাবে আগামী দিনগুলিতে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই উত্তেজনার শেষ কোথায় আর তার প্রভাব কতটা গভীর হবে? বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তীব্র চাঞ্চল্য, মধ্যপ্রাচ্যকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার এক অদ্ভুত প্রতীকী পদক্ষেপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এমন একটি ছবি শেয়ার করেছেন, যা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনা শুরু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে একটি ছবি পোস্ট করা হচ্ছে। আই স্ট্যান্ড উইথ ট্রাম্প 47 নামে একটি অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হচ্ছে, যা নিয়ে জোর জল্পনা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।